সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের মেঘনা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ক্লাস 8-এর প্রথম অধ্যায়ের কিছু গণিত নিয়ে আলোচনা করব। এখানে আমি তোমাদের 3 বর্গের ম্যাজিক সংখ্যা নিয়ে আলোচনা করছি। 3 বর্গের ম্যাজিক সংখ্যা দেখো তোমরা এখানে 3 বর্গের ম্যাজিক সংখ্যায় আমরা 9টা ঘর তৈরি করব। প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র তৈরি করব। বর্গক্ষেত্রে আমরা 3টে খণ্ডে বিভক্ত করব। উপর নিচে 3টে খণ্ডে এবং পাশাপাশি 3টে খণ্ডে বিভক্ত করব। এখন দেখো আমরা প্রথমে এখানে 1 দেবো, 1 থেকে শুরু করব। এখান থেকে আমরা বের হব, এই কোণা দিয়ে বের হয়ে গিয়ে এখানে কোনো ঘর নেই, তাহলে আমরা এখানে শেষে এসে নিচে দুটো ঘর পাইছি, শেষে চলে আসব। তারপরে এখানে আর কোণা করে বের হয়ে যাবো। আমরা এই কোণা দিয়ে বের হয়ে গিয়ে আমরা এই পাশে কোনো ঘর না থাকার কারণে আমরা আবার এই সোজা করে বামের দিকে 3, এই শেষ ঘরে 3 লিখব। 3 লেখার পরে যেহেতু 3 বর্গের ম্যাজিক সংখ্যা, তখন আমরা 3-এর পরে আমরা কোণাকুণি না লিখে পরবর্তী সংখ্যাটা আমরা তার নিচে দেব, নিচের ঘরে 4। তারপরে আবার বের হয়ে যাবো আমরা এখানে 5, তারপরে কোণাকুণি বের হয়ে গিয়ে এখানে 6। যেহেতু 3 বর্গের ম্যাজিক সংখ্যা, তাহলে আমাদের 6-এ যে আমরা কোণাকুণি বের হবো না, আমরা তার নিচে 7 লিখবো, তার নিচের ঘরে। এবার 7-এর পরে আমরা কোণাকুণি আবার বের হয়ে গিয়ে ঘর না থাকায় আমরা এখানে 8 লিখলাম। এবার 8-এর পরে আমরা আবার এই কোণাকুণি বের হয়ে যাবো, যে এখান থেকে আমরা সোজা নিচে চলে আসবো, আসার পরে এখানে 9 হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখানে আমরা পাশাপাশি যোগ করলে কত পাই। দেখো 8 + 1 9 + 6 15 পাচ্ছি। আবার 3 + 5 + 7 যোগ করলে আমরা এখানেও 15 পাচ্ছি। আবার দেখো 4 + 9 + 2 এখানে আমরা 15 পাচ্ছি। আবার তারপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই 1 + 5 + 9 এভাবে যোগ করি, তখন আমরা এখানে 15 পাবো। অর্থাৎ এখানে ম্যাজিক সংখ্যা সংখ্যা 15। এবার আমরা 5 বর্গের ম্যাজিক সংখ্যা একইভাবে বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ দিলাম, তোমরা এই কর্ণের মধ্যে বন্ধের মধ্যে তোমরা এই 5 বর্গের ম্যাজিক সংখ্যা তৈরি করবা এবং কি তার ম্যাজিক সংখ্যা কত হয় নির্ণয় করে নিবা। তোমাদের এখন আমি 4 বর্গের ম্যাজিক সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যার ম্যাজিক সংখ্যা দেখাবো। প্রথমে আমি এখন তাহলে এটা 3 বর্গের ম্যাজিক সংখ্যা এটা মুছে দিলাম। তোমাদের এখন আমি 4 বর্গের ম্যাজিক সংখ্যা দেখাবো। দেখো 4 বর্গের ম্যাজিক সংখ্যা, 4 বর্গের ম্যাজিক সংখ্যা। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা 4 বর্গের ম্যাজিক সংখ্যা তৈরি করতে গিয়ে প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকাবো। বর্গক্ষেত্র আঁকানোর পরে আমরা এখানে 16টা ঘর তৈরি করব। প্রথমে বর্গাকৃতির 16টা ঘর তৈরি করব। দেখো এখানে আমি প্রথমে এই কোণাকুণি কর্ণ তৈরি করতেছি। এই কোণাকুণি আমি কর্ণ তৈরি করে দিলাম।
এখন শিক্ষার্থীবৃন্দু, এই যেখানে যেখানে আমার এই ডট চিহ্নগুলো করেছে যে ঘরগুলোতে, সেই ঘরগুলোতে আমি প্রথমে কোনো সংখ্যা লিখবো না। প্রথমে আমি শুরু করব গণনা। এখানে 1, কিন্তু আমি 1 লিখবো না, আমি লিখবো 2, আমি লিখবো 3 এখানে। তারপরে এখানে আমার ঘর সংখ্যা, যেহেতু ডট চিহ্ন আছে তাহলে এখানে লিখবো না 4 আসার কথা, কিন্তু 4 এখানে হবে না, পরের ঘরে চলে যাবো, এখানে 5 লিখবো। তারপরে এখানে 6 হওয়ার কথা 6 লিখবো না, 7 হওয়ার কথা 7 লিখবো না, এখানে আমি 8 লিখবো। তারপরে শিক্ষার্থীবৃন্দ এখানে আমার চলে যাবে 9, তারপর 10 হওয়ার কথা 10 লিখবো না, 11 হওয়ার কথা 1 লিখবো না, পরের সংখ্যা 12 এখানে আমি খালি আছে এখানে লিখবো। 13 আমার হওয়ার কথা এখানে, কিন্তু এখানে ডট চিহ্ন থাকার কারণে আমি এখানে লিখবো না, 14 লিখবো এখানে। তারপরে এখানে 15 লিখবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 16 হওয়ার কথা এখানে আমরা 16 লিখবো না। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আমি এবার মুছে দিলাম যে ঘরগুলোতে আমার ডট দিছি সেগুলো মুছে দিই। মুছে দিয়ে আমরা এখন এই ফাঁকা ঘরগুলো আবার পূরণ করবো নতুন সংখ্যা দিয়ে। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এখান থেকে আমার শুরু করি, নিচের থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। যে ঘরগুলো ফাঁকা ছিল সেই ঘরগুলোই আমরা সংখ্যাগুলো লিখেছি, আর যে সব ঘরগুলো ফাঁকা ছিল না সেগুলোতে আমরা সংখ্যা লিখিনি। এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পাশাপাশি যোগ করলে কত হয়। দেখো 16 আর 5 যোগ করলে 21, 21 আর 9 30, 30 আর 4 34। তারপরে তোমরা 2 যোগ 13 যোগ 7 20 আর 14 34। তোমরা খেয়াল করো এখানে 3 যোগ 10 13, 13 যোগ 6 19 যোগ 15 34। তোমরা দেখো 13 যোগ 8 যোগ 12 যোগ 1 এখানেও 34 হচ্ছে। তোমরা যদি উপর নিচে যোগ করো, দেখো 5 যোগ 11 16 যোগ 10 26 যোগ 8 34। এখানেও 34 হবে, এখানেও 34 হবে, এখানেও 34 হবে। অর্থাৎ আমরা যদি পাশাপাশি যোগ করি তাও 34 হচ্ছে, উপর নিচে যোগ করি 34 হচ্ছে, কোনাকুনি যোগ করলেও 34 হবে। দেখো 16 যোগ 11 27, 27 আর 6 33 যোগ 1 কোনাকুনি যোগ করলেও 34 হচ্ছে। অর্থাৎ এখানে 4 বর্গের ম্যাজিক সংখ্যা হলো ম্যাজিক সংখ্যা 34। এখানে ম্যাজিক সংখ্যা 34। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের আজকে আমি 3 বর্গের এবং 4 বর্গের ম্যাজিক সংখ্যা শেখালাম। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা। এই বলে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।